হয়তো আমি আজকে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি, একদিন আবারও আমার সবকিছু হবে এতটুক ভরসা আমার আল্লাহ তাআলার কাছে। জীবন হলো স্রোতের পানির মতো, যা আসে আর যায়, তেমনি আমাদের জীবনটাও কখনো সুখ কখনো দুঃখ, সবকিছু মিলিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনকে গড়িয়ে দিয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রাখি আক্তার। আপনাদের নাম কি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কপি লিংক করে দিবেন। আর যদি আমার কথাগুলো পছন্দ হয়ে থাকে তাহলে গঠনমূলক কমেন্ট করবেন। চলার পথে অনেকে অনেক স্বপ্ন দেখে, যেন নিজের স্বপ্ন পূরণ করে নিজে সফলতার মুখ দেখতে পারে। তবে ওই স্বপ্নের মাঝে অনেকেরই বাধা এবং অনেকেরই অনেক কথাই থাকে। সেটা আর কেউ না, নিজেরই লোক, নিজের আপন লোকগুলাই বেশি আপনাকে বাধাগ্রস্ত করবে। আপনার আত্মীয় স্বজনের অনেক টাকা বা আছে তাদের, কিন্তু তারা কখনোই আপনাকে 1 টাকা দিয়ে হেল্প করা তো দূরে থাক, আর আপনি যখন কিছু করার স্বপ্ন দেখবেন তখনই তারা ওই কাজে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করবে। এবং যখন তারা টাকা দিয়ে তো হেল্প করবেই না, আপনাকে যে একটু সাহস উৎসাহ দিবে, সেই উৎসাহটাও তাদের কাছে আপনি কখনোই আশা করবেন না। দেখার জন্যই আপনি যেই কোনো একটা কাজে ধরেন না কেন, সেটাতে যে আপনার ধরাতেই প্রথমে আপনি লাভবান হয়ে যাবেন সেটা না, আপনাকে ধৈর্য ধরতে হবে। এবং তার জন্যই যদি লসও খেয়ে যান, আপনি আপনার মনের আশা কখনোই ছাড়বেন না। আপনার সাহস এবং আশা মন থেকে কখনো মোছার চেষ্টাও করবেন না। আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন, কারণ আল্লাহ তাআলা হতে পারে আপনার জন্য আরো ভালো কিছু আল্লাহ তাআলা রেখেছেন। লস খেয়ে কখনো আপনার আত্মীয় স্বজনের কাছে বলতে যাবেন না, তাহলে তারা আপনাকে ওই কথাগুলোই আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে শোনাবেন। আমার এই কথাগুলা বলার কারণ হলো গিয়ে, কারণ আমিও এরকম স্বপ্ন দেখে আমি একটা ব্যবসা ধরেছিলাম। সেই ব্যবসায় আজকে আমি লস খেয়ে এরকম আত্মীয় স্বজনের কাছে খাড়িখুটি অনেক কথাই শুনতেছি, এবং আমার কাছেই উল্টা তারা কৈফিয়ত চায়, এত বছর তুমি ঢাকাই থেকে তুমি কি করেছো? জীবনটা চলার পথে একলাই চলতেছি, কখনো কারো হেল্প পাওয়া তো দূরে থাক, তাদের মুখের শুধু মিষ্টি কথাগুলোই শুনে গেলাম আর বুঝে গেলাম এখন আমি, তারা কখনোই আমার কোনো কাজেরই কোনোদিনও ছিলেন না। তাই এখন নিজের আত্মীয় স্বজনের থেকে আমি দূরে থাকতে শিখে গেছি। দুনিয়াতে এসেছি একা, যাব একা, তাহলে কার কি পরবা করব? নিজেই যখন একলা পথে কষ্ট সয়ে চলতে হবে এবং নিজের জীবন গড়তে হবে, তাহলে তাদেরকে দিয়ে আমার কি লাভ হবে? যদি আমি ব্যবসায় লস না খেতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে তারা আমার জন্য কতটুকু আপন। তারা তাদের জন্যই আপন, যাদের টাকা আছে তাদেরকেই দেয়, তাদের থেকে তারাই নেয়। তাই যদি আমি নিজের ব্যবসায় লাভবান হতাম, কোনো একদিন তারাই আমার কাছে আসতেন এবং ভালোবাসায় আমাকে মিষ্টি কথায় আমাকে গলিয়ে দিতেন। যখন আমি বুঝতে পেরেছি আমার এই সন্তানটি আমার গর্ভে এসেছে, তখন থেকে আমার খুবই খারাপ সময় শুরু হয়ে গেছিল। তবে আমি ভাগ্যকেও দোষ দেই নেই, কাউকে দোষ দেই নেই, শুধু এতটুকুই বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা আমার জন্য হতে পারে আরো ভালো কিছু রেখেছেন, এবং কারা আমাকে ভালোবাসে এবং কারা ভালোবাসে না সেটাই আমি ভালোভাবে প্রমাণ এবং পেয়েছি এবং বুঝেও গেছি। এখন নিজে কিভাবে সামনের দিকে এগিয়ে যাব অতটুকুই মনে শুধু আক্ষেপ নিয়ে চলার চেষ্টা করতেছি। এগুলো ছিল বাস্তবেই আমার জীবনের। তো বন্ধুরা, যদি তোমাদের আমার বিষয়ে কথাগুলো ভালো লেগে থাকে এবং কিছু বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটি সবসময় দেখার জন্য ফলো দিয়ে পাশে থাকবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।